হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লখনৌর একটা ফেমাস ডেজার্ট শাহি টুকরা রেসিপি। এর যেমন নাম ঠিক তেমনই এর স্বাদ। তবে এর উপকরণ একদম সাধারণ, যা বাড়িতে আমাদের থেকেই থাকে। আর এটা বানাতে খুব বেশি ঝামেলাও করতে হয় না। তো চলুন শুরু করা যাক। এই শাহি টুকরা বানানোর জন্য লাগছে পাউরুটি, লাগছে চিনি, খানিকটা কেশর, লাগছে কাজু বাদাম, লাগছে পরিমাণ মতো ঘি, আর লাগছে দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আর যেটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য। তবে দুধটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, যাতে দুধের মালাইটা দুধের মধ্যে মিশে থাকে। এই পর্যায়ে আমি প্রায় 1 কাপ মতো দুধ তুলে সাইডে রেখে দেব। আর গ্যাসের অন্যদিকে আমি বসিয়ে নেব আরেকটা পাত্র, যার মধ্যে তুলে রাখা দুধ আমি দিয়ে নেব আর মিশিয়ে নেব পরিমাণ মতো জল। এখানে আমি যা দুধ নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি। তবে দুধ যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু জলের পরিমাণ কম দিতে হবে। দিয়ে নিচে পরিমাণ মতো চিনি আর 2টো এলাচ। ফুটে উঠলে এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। ঘন করতে দেওয়া দুধের মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি কেশর। আপনারা চাইলে গরম দুধ তুলে নিয়ে তাতে কেশর ভিজিয়ে পরে মিশিয়ে নিতে পারেন, তবে আমি সেটা করছি না, আমি ডাইরেক্ট কেশর দিয়ে নিচ্ছি। চাশনি ফুটে উঠেছে, সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এখন ননস্টিক একটা তাওয়া। তার মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা ঘি। ঘি ভালো করে গরম হলে এর মধ্যে আমি পাউরুটি টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে সেঁকে নেব। শাহি টুকরার ব্রেড কিন্তু ডিপ ফ্রাই করা হয়, তবে আমি একটু কম ঘি ব্যবহার করতে চেয়েছিলাম, তাই এইভাবে সেঁকে নিয়েছিলাম। তাতে কিন্তু মন্দ হয়নি, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তবে ডিপ ফ্রাই করুন আর এভাবে আমার মতো করে অল্প ঘি দিয়ে সেঁকে নিন। যেটাই হোক, তবে পাউরুটিটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু এটা চাশনির মধ্যে গিয়ে গলে যাবে, তখন কিন্তু শাহি টুকরাটা ঠিক টুকরা থাকবে না, এটা হালুয়ায় পরিণত হয়ে যাবে। কাজেই ব্রেডটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া ভীষণ দরকার। সবগুলো টুকরো মোটামুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। আমি মিক্সির মধ্যে কিছুটা কাজু নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে একটু দুধ মিশিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এখন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, এর মধ্যে মিশিয়ে নেব আমি গুঁড়ো করে রাখা কাজু। বেটে রাখা কাজু দুধের মধ্যে দেওয়ার পরে হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো গোটা বা লাম্পস না থাকে। তবে কাজু বেটে নেওয়ার সময় যদি দুধ বা একটু জল দিয়ে নিয়ে বেটে নেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা এড়ানো যায়। যাই হোক, কাজু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আরেকটু ফুটিয়ে আমি বেশ ঘনও করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এখন দিয়ে নেব খানিকটা কেওড়া জল। এবারে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে আমরা অফ করে দেব। এবারে এইদিকে চাশনিও এখন হালকা গরম আছে। এখানে কিন্তু চাশনি খুব ঠান্ডা হয়ে গেলেও চলবে না, আবার খুব গরম থাকলেও চলবে না। হালকা গরম অবশ্যই রাখতে হবে, ঠিক যেরকম দুধ রাখি আমরা দই পাতার জন্য, তেমনই। প্রত্যেকটা ব্রেডকে এর মধ্যে দিয়ে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে তুলে নেব। খুব বেশিক্ষণ চাশনির মধ্যে ব্রেডের টুকরো রাখা চলবে না, কারণ তাতে ব্রেডের টুকরোগুলো খুব নরম হয়ে যাবে, যেটা হ্যান্ডেল করতে অসুবিধা হবে। সব টুকরোগুলো এভাবে রেডি হয়ে গেলেই আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ঘন করে রাখা দুধ এবং কাজুর মিশ্রণ। এবারে দিয়ে নেব যে চাশনিটা বাড়তি রয়ে যাবে সেটা, আর গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের শাহি টুকরা। সামনে পুজো, ঈদ, যে কোনো উপলক্ষে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।